28 नंबर वार्ड हिंदू सम्मेलन आयोजक कमेटी के कार्यकर्ताओं के उद्योग से नाथ छात्रावास क्षेत्र में वर्णाढ्य भव्य कार्यक्रम के जरिए हिंदू सम्मेलन कार्यक्रम आयोजित किया गया। इस दिन के कार्यक्रम में संगठन के कई कार्यकर्तागण मौजूद थे। गौरतलब है कि दिन के कार्यक्रम में संगठन के सभापति रोहिताक्ष नाथ, संपादक किशोर देवराज और दूसरे हस्ती मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगाए। इस दिन के कार्यक्रम में आयोजक समिति के उद्योग से कई कार्यक्रम आयोजित किया गया, जिसमें सुबह 8:30 पर शोभा यात्रा, 10 बजे भारत माता की पूरन तथा 10 बजे से 11:30 तक विश्व शांति यज्ञ तथा बौद्धिक तत्वों के ऊपर भाषण और महाप्रसाद वितरण कार्यक्रम आयोजित किया गया। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में यह कार्यक्रम आयोजित किया गया। मुद्दे को लेकर संगठन के वरिष्ठ संपादक ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए और सनातन धर्म के प्रचार प्रसार तथा हिंदू समुदाय के लोगों को एक मंच में लाने के लिए यह हिंदू सम्मेलन यानी सनातन सम्मेलन कार्यक्रम को आयोजित किए जाने का जानकारी भी प्रदान किया। নিজের কবজায় নিয়ে যাওয়া, এজন্য বলা হয় ভারতবর্ষের সার্বজনীন চরিত্রের দিকে ভারত শ্রেষ্ঠ। ভারত কোন প্রতিসাধন করে তাহলে নিশ্চয় তার উপরে আঘাত আনবে, যেটা শ্রী রামচন্দ্র যে কাজটা করেছিলেন কিন্তু লঙ্কা নিজের আয়ত্তে আনেননি। ভাই লক্ষ্মণ তুমি গ্রামে লক্ষ্মণের যাতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। আমার জননী এবং জন্মভূমি সর্বশ্রেষ্ঠ। যদিও লঙ্কা সোনার হোক, সেটা আমার কোনো মুখ নয়। বর্তমান সময়ে যদি আমরা দেখি যে এক দেশ অন্য দেশের উপরে কিভাবে ভড়কাচ্ছে, কিন্তু ভারত সেই নৈতিক চরিত্রের উদাহরণ। হিন্দু কি না ভারতকে ভড়কাচ্ছিল, যাও পাকিস্তানের উপরে আক্রমণ করো। আমরা কি দেখেছি যে ভারত পাকিস্তানকে আক্রমণ করেছে? আমরা দেখলাম যে পাকিস্তানের মধ্যে যে দুষ্ট শক্তি আছে, সেই শক্তির উপরে আক্রমণ করা হয়েছে। সেই রাবণকে গেছিলেন বধ করতে, এবং বর্তমান সময়ে আমরা দেখি দুষ্ট শক্তিকে বধ করা হয়েছে। নৈতিক চরিত্রের দিক থেকে ভারত শ্রেষ্ঠ। তাই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা সত্যিকারেরই সৌভাগ্যশালী। পূর্বজন্ম শক্তিকে দমন করার জন্য উনি কিভাবে উঠে পড়ে লেগেছিলেন এবং একা করেননি, সমাজকে সংগঠিত করেছেন, নিজের জীবন বলিদান দিয়েছে। তাদের কথা জানে না, আর সেই অন্য ধর্মেরকে শ্রদ্ধা করতে সেই চার্চে যায়। সেই ধরনের যে ভাবনা, যেটা আমাদের সেদিক থেকে চিন্তার বিষয়ে দৃষ্টি দেওয়ার বিষয়। সেজন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুধু ভাষণবাজি করে না, ব্যক্তি জীবনের পরিবর্তনের জন্য এইসব চিন্তা নিয়ে বিভিন্ন আছে। আজকে পরিবারের মধ্যে আন্তরিকতা নেই। পরিবারের বড় পরিবার তো আজকে সমাপ্তই হয়ে গেছে। আমাদের পরিবার হচ্ছে শ্রেষ্ঠ, মানে একটা বড় শক্তি বলা হয়। আক্রমণ করার জন্য সেটা টার্গেট ছিল এবং সেই টার্গেটে তারা সফল হয়েছে। আজকে আমাদের বড় পরিবার নেই, শক্তি নেই। আজকে ছোট পরিবার, হাম দো হামারা দো কয়েক বছর আগেও শুনেছি। বর্তমানে তো হাম দো, আমরা দুজন, আমাদের কোনো সন্তান। রাষ্ট্রীয় সংগঠনের স্থাপনা করেছেন। সংঘের কেবল শতবর্ষ পূর্ণ হচ্ছে আগামী 2000। কি এবং কেমন করে আয়োজন হচ্ছে অনুষ্ঠান, কি কি বিষয় নিয়ে আলোচনা হলো আজ? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা ভারতবর্ষের সমস্ত অঞ্চলের সহিত আমরা 28 নম্বর ওয়ার্ডে সংগতি রেখে আমরা 28 নম্বর ওয়ার্ডে আজ হিন্দু সম্মেলন করেছি। ইহাতে প্রথমত সকালবেলায় শোভাযাত্রা, তারপর ভারত মাতা পূজন, তারপরে বিশ্ব শান্তি যজ্ঞ, তারপর আমরা এই অঞ্চলের মানে 28 নম্বর অঞ্চলের প্রত্যেকটি হিন্দু পরিবার থেকে দারুণভাবে সাড়া পেয়েছি এবং প্রত্যেকে অতিপ্রুতভাবে ওই সভাতে যোগদান করেছি। তো এই যে অনুষ্ঠান, এটার মধ্যে মুখ্য উদ্দেশ্যটা কি আপনাদের? হিন্দু সমস্ত আমাদের যত হিন্দু আছে সমস্ত ভারতবর্ষের সঙ্গে তো মিলে আমাদের আপনাদের আছে, সব হিন্দুকে সংগঠিত করে এবং একত্রিত করে, যাতে আমাদের দেশকে একটা মানে শক্তিশালী হিন্দু সনাতনী প্রদেশ বা সনাতনী দেশ
সনাতন ধর্মের যে প্রচার প্রসার সেটাই মূল উদ্দেশ্য। এটাই মূল উদ্দেশ্য। এবং জাতিভেদ প্রথার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই হিন্দু সম্মেলন। আপনার ভালো নামটা? আপনার নামটা আমার নাম হিমাদ্রি শিকন্যা। কি পদে রয়েছেন? কি পদে রয়েছেন? সাংগঠনিক সম্পাদক হিসাবে পরিচালিত করছি। ধন্যবাদ।